হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর একটি পাঠ্য সুন্দর কবিতা তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি। কবিতাটি আলোচনার পূর্বেই কবি তারাপদ রায় সম্পর্কে কিছু কথা আমরা পড়ে নেব। তারাপদ রায় জন্মগ্রহণ করেছেন 1936 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বিশিষ্ট কবি ও রসরচনাকার। কথ্যভঙ্গি ও পরিহাস মিশ্রিত কাব্যভাষায় তিনি স্বাতন্ত্র্য অর্জন করেছেন। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তোমার প্রতিমা, নীল দিগন্তে এখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, দারিদ্র্যরেখা, জলের মতো কবিতা প্রভৃতি। বাংলা শিশু সাহিত্যের পরিচিত চরিত্র ডোডো ও তাতাই তাঁরই সৃষ্টি। তিনি 2007 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এইবার আসি আমরা মূল কবিতায়। একটি চড়ুই পাখি। চড়ুই পাখি তোমরা অনেকেই দেখে থাকবে। চড়ুই পাখিটিকে কেন্দ্র করে কবির ভাব কিভাবে প্রকাশিত হয়েছে কবিতায় তাই আমরা জেনে নেব। চলো দেখে নেওয়া যাক কবিতাটি। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। তাহলে কবি প্রথমেই বলছে চতুর চড়ুই। চতুর কথার অর্থ অত্যন্ত চালাক। চালাক একটি চড়ুই পাখি কবির ঘরেতে বাসা বেঁধেছে। আমরা অনেক সময় দেখি বাড়ির মধ্যে পাখি বাসা বাঁধে, ঠিক তেমনই কবির বাড়িতেও একটি চড়ুই পাখি বাসা বেঁধেছে। চড়ুই পাখিটিকে চতুর অর্থাৎ চালাক কেন বলা হয়েছে তা আমরা পরবর্তী অংশ পড়লেই বুঝতে পারব। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে, এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। সারা দিন চড়ুই পাখিটির কোনো দেখা সাক্ষাৎ কিন্তু পাওয়া যায় না। কবির ঘরে সে বাসা বেঁধে চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু যেই অন্ধকার নামে অর্থাৎ সন্ধ্যা হয় তখনই সেই চড়ুই পাখিটি আবার ফিরে আসে কোথায়? কবির বাড়িতে, অর্থাৎ যেখানে সে নিজেও বাসা বেঁধেছে। ফিরে আসার সময় এ বাড়ি থেকে ও বাড়ি থেকে নানা খড়ের টুকরো, কোথাও থেকে ধান ঠোঁটে করে নিয়ে আসে কবির বাড়িতে, সেগুলো দিয়ে বাসা বাঁধবার জন্য। সে যখনই বাড়িতে ঢোকে নিস্তব্ধতা ভেঙে কিচিমিচি শব্দে ভরে যায় কবির ঘর। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানালা, দোর, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। কখনো চড়ুই পাখিটি কাছাকাছিও চলে আসে কবির, এসে কৌতূহলী চোখে কবির দিকে চেয়ে থাকে। এতটাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে কবির দেখে মনে হয় হয়তো চড়ুই পাখিটি ভাবছে কবি সম্পর্কে যে এই লোকটা চলে গেলে কবির যা কিছু আছে, ঘর বাড়ি, জানালা, দোর, টেবিলে ফুলদানি, যাবতীয় যা ঘরের সাজ সরঞ্জাম রয়েছে সমস্ত কিছু যেন চড়ুই পাখিটিই পাবে। বিধাতা যেন সেই ব্যবস্থাই করে রেখেছে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন কবি নিঃসঙ্গ। কবির কোনো সঙ্গী নেই, পরিবার পরিজন নেই। তিনি একটি বাড়িতে কেবল একাই বসবাস করেন। ওই চড়ুই পাখিটি ছাড়া আর কোনো সঙ্গী কবির নেই। তাই কবির অনুপস্থিতিতে একমাত্র চড়ুই পাখিটি তার উত্তরাধিকার হবে। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। আবার কখনো কখনো চড়ুই পাখিটি কার্নিশে বসে।
কার্নিশে বসে চাহনি অর্থাৎ এমনভাবে তাকায়, সেই তাকানোর মধ্যে একটা ব্যঙ্গ মিশে থাকে, অবজ্ঞা মিশে থাকে। সেই তাচ্ছিল্য করে ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত মায়ার শরীর আমার তাই। তাহলে পাখিটি এমনভাবে তাকিয়ে থাকে, কবির মনে হয় পাখিটি যেন তাচ্ছিল্য করছে কবিকে এবং ভাবছে এই বাজে ঘর, অর্থাৎ কবি নিজের ঘরকে বাজে ঘর বলেছে। বাজে ঘরেতে চড়ুই পাখিটি আছে নিতান্ত, মানে অত্যন্ত মায়ার শরীর তার। চড়ুই পাখিটি অত্যন্ত দয়ালু, তাই সেই দয়াবশত বা কবির প্রতি মায়াবশত এই বাজে ঘরে অর্থাৎ কবির ঘরে পাখিটি রয়ে গেছে। কারণ কবি নিঃসঙ্গ, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই, তাই চড়ুই পাখিটি যেন একটু দয়া করেই সেখানে থেকে গিয়েছে। ইচ্ছে হলে আজই যেতে পারি, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। চড়ুই পাখিটির কিন্তু যাওয়ার জায়গার কোনো অভাব নেই। তার যদি ইচ্ছে হয় সে নানা পাড়ায় বেরিয়ে যেতে পারে, এ পাড়ায় ও পাড়ায়, কোথাও পালেদের বাড়িতে, কোথাও বা বসেদের বাড়িতে সে গিয়ে তার বাসা বাঁধতে পারে। কিন্তু সে যায় না, সে দয়া করে কবির বাড়িতেই রয়ে গেছে কবিকে সঙ্গ দেওয়ার জন্য। তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি। কবি অনুভব করেন ওই চড়ুই পাখিটিও যেন কবিকে দয়া করে এখানে রয়ে গেছে তার একাকিত্ব ঘোচানোর জন্য। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। সারাদিনে দেখবে চারিদিকে কত কোলাহল, কত কথাবার্তা, কিন্তু যেই না রাত্রি নামলো নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিদিক। ঠিক তেমনই কবির নির্জন পরিবেশে, সেই নির্জন বাড়িটিতে রাত্রির নির্জনতা যেন আরও ঘন হয়ে ওঠে। তখন কেবল কবি একাই থাকেন, আর তাকে সঙ্গ দিতে দয়াবশত কেবল সেই একটি চড়ুই পাখি তাকে সঙ্গ দেয়। কবির একাকিত্বকে প্রবল বোঝানোর জন্যই একটি চড়ুই পাখি কথাটি বলা হয়েছে। কবি ছাড়া ওই একটি চড়ুই পাখির অস্তিত্বই কেবলই তার বাড়িতে রয়েছে, তার জীবনে রয়েছে। তাই রাত্রি নির্জন ঘরে কবি আর সেই একটি চড়ুই পাখি একাকী হয়েই রয়ে যায়। এই পর্যন্তই ছিল একটি চড়ুই পাখি কবিতার আলোচনা। পরবর্তী ভিডিওতে এই কবিতার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।